এইটা পারমাণবিক বোমার চাইতে শক্তিশালী। একটা হইতেছে হরমুজ প্রণালী, 20 মিলিয়ন ব্যারেল তেল যায় প্রত্যেক দিন এটা দিয়ে। 8টা দেশের তেল যায় সারা দুনিয়ায়, ইরান, ইরাক, ওমান, আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সারা দুনিয়ার 20 থেকে 25% তেল এই ছোট্ট সাগর পথ দিয়ে যায়। এইটা ইরানের নিয়ন্ত্রণে। সৌদি, কুয়েত আর কাতারের 90% তেল এই রাস্তায় যায়। আর একটা হইতেছে ইয়ামেনের পাশে আর একটা গুরুত্বপূর্ণ প্রণালী আছে, তার নাম হয়েছে বাব এল মানদেব। এইটা লোহিত সাগর আর গালফ অফ এডেন এই দুইটাকে যুক্ত করে। এর মাধ্যমে জাহাজগুলো সুয়েজ খাল হয়ে ইউরোপ, এশিয়া এই রুটে চলাচল করে। এদিক দিয়ে তেল যায়। এখান দিয়েও প্রত্যেক দিন ধরেন 7 থেকে 10 মিলিয়ন ব্যারেল তেল, পেট্রোলিয়াম পণ্য এইদিকে যায়। এইটা প্রায় 10%-এর মতো তেল পরিবহন করে বৈশ্বিক তেলের। এটাও ইরান হুতিদের দিয়ে আংশিক বা পুরোপুরি বন্ধ করে দিতে পারে। এতে কোন কোন দেশ ক্ষতিগ্রস্ত হবে? আমরা তো হবই, আমরা দুধবাদ। ইন্ডিয়া হবে, ইউরোপ হবে, চায়না হবে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেটা বড় ব্যাপার না, কিন্তু এই কারণেই বলা যায় ইরানকে আঘাত করা সম্ভব, কিন্তু সেটা ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্র কাঠামোর বিচারে তাই অসম্ভব। এখন প্রশ্ন হইতেছে, ট্রাম্পের কি লাভ ইরানকে আক্রমণ করিয়া? অন্য লাভের মধ্যে আছে এই আমেরিকাকে ট্রাম্প তো গ্রেট বানাবে, মেক আমেরিকা গ্রেট এগেন। ও গুয়াত নাই সাম রাধাকৃষ্ণের নাম। তো এখন যারা ওর কম্পিটিটর, মানে ধরেন ইউরোপ, তারপরে চায়না, তাদের চাপে ফেলতে পারে। ইউরোপ আর চায়নাকে সে যুদ্ধ বাধা এই দুই শক্তিকে চাপে ফেললো, তেল পাইলো না, এক্সট্রা লাভ। তাদের ইকোনমি চাপে পড়বে, ইউরোপ এবং চায়নার ইকোনমি চাপে পড়বে এই যুদ্ধের কারণে, কারণ তাদের জ্বালানি আসবে না। ইউরোপ আর চায়নার ইকোনমি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর ইন্ডিয়া, ইন্ডিয়া আমার অনুমান সিস্টেম করে আসছে ও মোদির সফরে, আবার হয়তো রাশিয়ান তেল নিবে, এই কনসেশন দিয়ে আসছে। ট্রাম্প তো কিছু না পাইলে কিছু দেয় না। একবার তো নেতা নেওয়ার মনোরঞ্জনের জন্য নাচছিল মোদি, এপস্টেন ফাইলে আসিছে। এইবার আমার অনুমান আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে যুদ্ধটা ওই মোদি লাগাইছে, পাকিস্তানকে সীমান্তে বিজি রাখবে। এখন তালেবান আর ইন্ডিয়া তো জিগরি দোস্ত, পাকিস্তান যেন কোনোভাবে আর এইদিকে নজর দিতে না পারে, সাহায্য করতে না পারে ইরানরে। সে তো আবার ইরানের বন্ধু। আবার ভারতীয় রাষ্ট্রায়ত্ত কোম্পানি ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড, সে ইরানের চাবাহারের শহীদ বেহেশতি টার্মিনাল পরিচালনা করে। ভারত সেখানে ক্রেন, কার্গো হ্যান্ডলিং এই সমস্ত ইকুইপমেন্ট বসাইছে। এখান থেকে কোনো গোয়েন্দা তথ্য নিতে পারে। এই পোর্ট হয়তো তাদের কাজে লাগতে পারে ইসরায়েলের। ইরানের এই পোর্ট ম্যানেজমেন্টের দায়িত্ব তো উচিত হয় নাই দেওয়া ইন্ডিয়ারে, ইরানের। ওরা তো আবার সবার বেশি বুঝে। আবার ওমানের ডোকোমেও একটা পোর্ট আছে, যেখানে লজিস্টিক অ্যাক্সেস আছে, মেইনটেনেন্স অ্যাক্সেস আছে ইন্ডিয়ার। এটা আবার হরমুজ প্রণালীর জাস্ট বাইরে। ফলে পারস্য উপসাগরের উত্তেজনা হইলে বিকল্প অপারেশন পয়েন্ট হিসেবে এটা কাজ করতে পারে। হয়তো ইন্ডিয়া এই পোর্টগুলো থেকে কোনো সাহায্য দিবে ইসরায়েলকে, আমেরিকাকে, হইতে পারে গোয়েন্দা তথ্য বা লজিস্টিক্স। ইরান হয়তো সামরিক দিক থেকে দুর্বল, কিন্তু ইরান কোনো ফাঁকা মরুভূমি রাষ্ট্র না।